শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 58 পৃষ্ঠার 8 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা দেখতে যাব। আর সেই অঙ্কটি সম্পর্কে তোমাদেরকে আগেই একটু ধারণা দিয়ে নেই যে আসলে অঙ্কটিতে কি বলছিল, তাই না? আমরা এখানে 58 পৃষ্ঠার যে অঙ্কটি পাচ্ছি, 8 নাম্বার যে অঙ্কটি আছে সেখানে বলছে একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় এবং দশম পদ যথাক্রমে একটি গুণান্তর দ্বারার প্রথম, চতুর্থ এবং সপ্তম পদ হবে। এখানে 17তম পদ দিয়েছে, এটা 17তম হবে না, হবে সপ্তম পদের সমান। তাহলে ক নাম্বার যে পদটি অঙ্কটি দিয়েছে আমি সেখানে লিখে নিয়েছি আগে। ক নাম্বার অঙ্কটিতে কি বলছে সেখানে আছে যেমন সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, গুণান্তর দ্বারার অনুপাত আর। আমি এখানে নিয়ে এনেছি যেমন প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, গুণান্তর দ্বারা n-তম পদ সমান, যে সূত্রটি হবে সেটা লিখেছি। গুণান্তর দ্বারার অনুপাত, সাধারণ অনুপাত আর দিয়েছে এবং ধারার দুইটি সমীকরণ তৈরি করতে বলেছে। এখন আমরা এখানে সমীকরণটা তৈরি করে নিয়েছি, সেই সম্পর্কে একটু আলোচনা করি, তারপরে 6 নাম্বার করব আমরা। কেমন? তাহলে এখানে দেখো, এখানে দেয়া আছে কি সাধারণ সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, সমান্তর ধারার n-তম পদ, যে সূত্রটি হয় a প্লাস n মাইনাস 1 ইনটু ডি, সাধারণ মানে এখানে সমান্তর ধারার দ্বিতীয় পদ কি হবে, n এর জায়গায় n হবে, দশমতম পদ হলেও n এর জায়গায় 10 হবে। তাহলে এখানে 2 হইছে, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1 দিয়ে d রে গুণ করলে হবে d। তাহলে এইটা সমান সমান হইছে a প্লাস d। অনুরূপভাবে এখানে যখন 10তম হইছে, এখানে 10তম পদ ছিল, তাহলে হবে কি 10 মাইনাস 1 অর্থাৎ a প্লাস 9d। গুণান্তর দ্বারার অনুপাত হইল r, তাহলে এই ধারাটির প্রথম পদ হবে a, n-তম পদ হবে a আর ইনভার্স n মাইনাস 1, চতুর্থ পদ হবে a আর 4 মাইনাস 1 সমান সমান 3 হয়, অর্থাৎ a আর পাওয়ার মানে কিউব বললেও চলে। এবং সপ্তম পদ যদি হয় তাহলে এখানে 7 থেকে 1 বাদ যাবে 6 হবে। এখন আমাদের যে প্রশ্নটা বা অনুপাত এই কথাটা বলেছিল, সমীকরণের কথা বলেছিল, তাহলে দেখো ওরা বলেছিল যে এইখানে এই দ্বিতীয়তে যেটা আসছে সেটা এইটার সাথে মিলবে, সমান হবে, এবং 10তম যেটা আসছে সেটার সাথে এটা মিলবে। তদ্রূপ আমরা এটা ইকুয়াল টু এটা লিখেছি এই, এবং এইটা সমান সমান এটা লিখেছি। এই দুইটাই হলো সমীকরণ। তাহলে তোমরা নির্ণয় সমীকরণ দুইটি বুঝতে পেরেছো যে কিভাবে হবে। এখন আমাদের এই যে দুইটি সমীকরণ আছে, এই দুইটি সমীকরণকে আমরা রেখে দিব, খ নাম্বার করতে যাব। খ নাম্বারে কি বলেছে দেখো, খ নাম্বার বলেছে সাধারণ অনুপাত r এর মান নির্ণয় করো। এখন সাধারণ অনুপাতে r এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে এই দুইটি অনুপাত রেখে দিতে হচ্ছে। তাহলে অনুপাত দুইটি রেখে দিয়ে আমরা সাধারণ অনুপাত এখান থেকে আমরা করে নেই, খ নাম্বার করব। তাহলে বন্ধুরা আগে দেখি খ নাম্বারটা কিভাবে হয়। এখানে খ নাম্বার লিখলাম, তাহলে এখান থেকে নিব a প্লাস d সমান a r কিউব, এটা একটা সমীকরণ 1, এবং a 9d সমান a r 6 সমীকরণ 2। এটা আমরা ক থেকে পেয়েছি সেটা লিখতে পারি, তোমরা এটা লিখতে পারো যে ক থেকে পেয়েছি। এখন 1 নং সমীকরণ থেকে পাই, আমরা লিখব 1 নং থেকে পাই, কি পাবো 1 নং থেকে? দেখো এখানে যে সমীকরণটা আছে সেটা থেকে আমরা কি পাই, প্রথম a লিখি, মাইনাস দিয়ে এই পাশে যেটা আছে সেটা নিয়ে আসি,
এটা r পাওয়ার 3, এরপরে আমরা প্লাস দিয়ে দিতে পারি d সমান হবে 0। এটা 1 নং সমীকরণ থেকে পেয়েছি। আমরা বাঁ দিয়ে এখানে লিখতে পারি a কমন যাবে 1 মাইনাস r কিউব থাকে প্লাস d, এইখানে তোমরা আরেকটা কাজ করতে পারো, সমান দিয়ে মাইনাস d নিতে পারো। কথার অর্থ হলো এই d টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আরেকটা লাইন কমবে। বাঁ দিয়ে আমরা a সমান লিখতে পারি, এখানে গুণাকারে আছে, এটা এখানে এসে ভাগ হয়ে যাবে, উপরে হবে মাইনাস d। এইটা একটা সমীকরণ হয়ে গেল, অর্থাৎ এটা 3 নাম্বার সমীকরণ ধরে নিলাম। এরপরে 2 নং থেকে পাই, এটা লিখতে পারি নং থেকে পাই, কি পাই সেটা দেখি। 2 নং এ কি আছে, ঠিক সেম এইভাবেই লিখি। তোমরা a লেখো মাইনাস, ওই পাশ থেকে যদি এই পাশে আসে তাহলে সেটা হয়ে যাবে এই 90 0। বাঁ দিয়ে আমি যদি এখানে a কমন নেই তাহলে 1 মাইনাস এটা থাকে এখানে, এই দুইটা থেকে কমন নিচ্ছি। এখানে যদি আমি সমান চিহ্ন দেই মাইনাস 90, বুঝতে পারছি কিনা? তারপরে এখানে বাঁ দিব, a সমান লিখব, তাহলে এখানে মাইনাস 90 এখানে থাকলো, এটা এখানে গেল 1 মাইনাস আর পাওয়ার 6। এখানে আমি এটাকে 4 নাম্বার ধরতে পারি। তাহলে a সমান দেখো, এখানেও a সমান এইটা হইছে, এখানেও a সমান এইটা হইছে, তাহলে 1 ও 2 থেকে পাই, এটা না সরি 3 ও 3 সমীকরণ 3 আর ও 4 হতে পাই, কি পাই, এইটা সমান এটা, অর্থাৎ দুইটাই a এর মান মাইনাস d, নিচে আছে 1 মাইনাস, সমান দিয়ে লিখতে পারি মাইনাস 9d, এখানে হবে 1 মাইনাস আর পাওয়ার 6। এটা হলো সমান। এবার দেখি, দেখো এখানেও d আছে মাইনাস, এখানেও আছে d মাইনাস, তাহলে উভয় পক্ষকে যদি আমরা মাইনাস d দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, যদি ভাগ করি তাহলে এটা কাটা যাবে, থাকবে কি এখানে 1 মাইনাস, উপরে থাকে 1, এখানে থাকে 9, 1 মাইনাস 6। এই এখান থেকে এখানে বাদ দিতে হবে, কারণ মাঝখানে যদি সমান থাকে তাহলে আমাদের বাদ দিতে হয়। এখান থেকে আমি এই পাশে চলে আসি, তাহলে এবার আর গুণ করব, এটাকে এটা গুণ আর অন দিয়ে এটাকে গুণ করব। তাহলে প্রথমে কি হয়, 9 মাইনাস 9 আর কিউব সমান হয় 1 মাইনাস 6। 1 দিয়ে যদি এটাকে গুণ করি, এখানে বাদ দিয়ে লিখতে হবে, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। তাহলে এরপরে আমরা এটাকে যদি এক পাশে নিয়ে আসি, বাদ দিয়ে লিখি 9 মাইনাস 9 আর 6, আবার এটা মাইনাস হয়ে যাবে 1 প্লাস হয়ে যাবে 6 সমান হবে 0। এখন দেখি এই সংখ্যা থেকে সংখ্যা যদি বাদ দেই বা লিখি তাহলে কিন্তু 8 হয়, আবার এটা হয় আগে প্লাস, এখানে চলে আসলো 6 মাইনাস 9 কিউব, এখানে হয় 9 থেকে 1 বাদ গেলে থাকে 8 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো। এবার এটাকে মিলে টার্ম ব্রেকিং করতে হবে, বাদ দিয়ে এখানে আমি যদি এটা লিখি মাইনাস 8 আছে দেখো, তাহলে 9, আমি যদি আগে 8 লিখি তাহলে 8 লিখি তাহলে হয় কি, 8 এর সাথে 1 নিলে 8 এবং আরেকটি মাইনাস নিয়ে কিউব দেই, প্লাস 8 সমান 0 হয়। বা এখানে আমি এখন কি করব, কিউব কমন নেব, আর মাইনাস 8 থাকবে, মাইনাস 1 কিউব 1 কমন নেব,
-8 সমান 0, বা এই দুইটা থেকে একটি নেব এবং এখানে থাকে কি সমান 0। এখন আমরা এখানে হয় কিউব মাইনাস এত ইকুয়াল টু 0 অথবা কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 এখানে লিখব, বা সমান, এটা মাইনাস আছে পিছে গেলে প্লাস হয়ে যাবে, বা দিয়ে এখানে কিউব আছে সমান দিয়ে এখানে যদি 2a কিউব দেই তাহলে 8 হয়, উভয় যদি বাদ দেই তাহলে কি আসছে এখানে, অতএব বা r ইকুয়াল টু হয় 2। এই ক্ষেত্রে যদি এটা লিখি বা সমান হয় 1, বা এখন যদি আমি এটাকে কিউব দেই তাহলে r ইকুয়াল টু কি আসে, এখানে যদি আমি কিউব দেই সমস্যা নেই, r কিউব, তাহলে r ইকুয়াল টু হয় 1। এই r ইকুয়াল টু, আমরা r এর মান 1 গ্রহণযোগ্য নয়, এখানে লিখব গ্রহণযোগ্য নয়, কিন্তু এটা অর্থাৎ আমরা পেয়েছি কি r ইকুয়াল টু 2 পেয়েছি, তাহলে r এর মানটা আমরা 2 পেয়ে গেলাম। তাহলে সেই অনুসারে আমাদেরকে r এর মান বের করেছে খ নম্বরে, আমরা r এর মান r ইকুয়াল টু 2 পেয়েছি। এখন আমরা গ নাম্বার করতে যাব। তাহলে গ নাম্বার করতে গেলে তাহলে আমরা দেখি এখন গ নাম্বার যদি করতে যাই, এখানে আমাদের খেয়াল রাখতে হবে কি পেয়েছি, r ইকুয়াল টু 2 পেয়েছি। তাহলে বন্ধুরা আমরা গ নাম্বারে যাই, দেখি গ নাম্বার কি বলেছে। গ নম্বরে আমরা যদি গুণোত্তর ধারার দশমতম পদ দেয়া আছে, গ, তাহলে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে গুণোত্তর ধারার দশমতম পদ বা 10তম পদ যাই লেখো তোমরা, সমান কি দেওয়া আছে 5120। 10তম পদ সমান দেওয়া আছে 5120। খ হতে পাই, খ থেকে পাই r সমান 2, সাধারণ অনুপাত, অথবা লিখে নিতে পারতা r লিখলেই হয়, এটা সাধারণ অনুপাতের কথা। ক থেকে পাই কি পেয়েছিলাম, a প্লাস d সমান a রুট 3, এটা একটি সমীকরণ ছিল আমাদের 1 নাম্বার। তাহলে এই অনুসারে 10তম পদ সমান হবে কি, ar 10 মাইনাস 1 ইকুয়াল টু এর মান, এখানে বা 10তম পদ হয়েছে কত 5120 সমান, এটার মানটা বসাবো, এখানে হবে a, আর এর মান এখানে 10 থেকে যদি 1 বাদ যায় তাহলে থাকে মাইনাস, এখানে মাইনাস গেলে থাকে 9। 2 কে যদি তুমি ভাঙাও তাহলে কি আসছে সেটা দেখতে হবে। তাহলে বাদ দিব, এখানে বাদ দিয়ে আমরা এটাকে নিয়ে আসি এই পাশে, অর্থাৎ এটাকে যদি দেই, এখানে আমরা পক্ষান্তর করি, a 2 কে যদি 9 বার গুণ করো তাহলে 512 হবে, সমান হবে 5120। বা এখন আমরা কি করতে পারি, এখানে a সমান লিখতে পারি 512, উপরে হবে 5120, বা দিয়ে a সমান কি আসে, এর মান আসে 10, এটা দিয়ে এটাকে কাটলে 10 আসে। তাহলে আমরা এটা পেয়েছি
এক নং সমীকরণে তোমরা লিখবে 1 নং a সমান 10 বসিয়ে পাই। তাহলে 1 নং কোথায় আছে? এই যে 1 নং এর জায়গায় 10 বসাও। তাহলে আমরা 10 বসাবো 1 এর জায়গায়, এর জায়গায়। এখানে a আছে দেখো 10 প্লাস d সমান 10, আর এর মান কিন্তু আমাদের জানা, এখানে ইনটু 2 3 এইটা পাই। তাহলে বা এখানে 10 প্লাস d সমান, এখানে কি হয় 8 হয়, 8 দিয়ে 10 80। তাহলে এখান থেকে যদি আমি বা দিই d সমান কি হবে, 80 থেকে 10 বাদ যাবে অর্থাৎ 70, অর্থাৎ 70 d এর মান পেয়েছি 70। তাহলে কিসের মান পেয়েছি? দুটো জিনিসের মান পেয়েছি। অতএব আমরা লিখতে পারি a সমান 10 এবং d সমান 70। তাহলে এই হলো আমাদের গ নাম্বার। এখন ঘ এর থেকে আমরা যেতে পারি কোথায়? ঘ নাম্বারে। যদি ঘ নাম্বারে যাই, এইখানে প্রশ্নটা কি করেছিল? ঘ এর প্রশ্নটা একটু দেখে নেই। বলেছিল সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি কি পাইছি? গ থেকে পাইছি, গ থেকে বা হতে পাই কি পাই? a সমান 10, d সমান 70 এটা পেয়েছি। এবং সাধারণ সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ a সমান 10। তাহলে প্রথম পদ পেয়েছি এটা a সমান, এবং সমান্তর ধারার সাধারণ অন্তর তো হবে সাধারণ অন্তর d সমান 70 এটা পেয়েছি। তাহলে আমরা যদি এগুলো পেয়ে থাকি, আমরা জানি সমান্তর ধারার n তম পদের বা nটি পদের সমষ্টি Sn সমান 2n সেকেন্ড ব্র্যাকেট n টু a প্লাস, ধরানো যাবে এখানে সমস্যা হয়ে যাবে। আচ্ছা সরি, এখান থেকে না লিখে সমষ্টি সমান Sn 2n সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই ছিল আমাদের সূত্রটি। তাহলে সূত্রটি যদি লিখি, 20 তম পদের সমষ্টি যদি হয়, 20 তম পদের সমষ্টি হলে কি হবে? প্রথম আমরা 2 এখানে 20 লিখে দেব, সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান পাইছিলাম 10 গুণ 10, এখানে হবে 20 মাইনাস 1, d এর মান পাইছি 70 লিখে দিলাম। 20 দিয়ে যদি এটাকে ভাগ করি হয় 10, সেকেন্ড ব্র্যাকেট এখানে হয় 20 কারণ 10 কে গুণ করলাম, থার্ড ব্র্যাকেট এখানে হয় 19 ইনটু হয় 70 সেকেন্ড ব্র্যাকেট সমান এখানে 10। আমরা এখানে কোন সমাস পেয়েছিলাম না,
অর্থাৎ 19 দিয়ে যদি এটাকে গুণ করি, এইখানে প্লাস আছে, এখন এইটাকে গুণ করতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট 2 যোগ এটাকে যদি 0 7 দিয়ে 9 রে গুণ করি, 7 9 63, 3 7 8 কে 7 8 6 13, তাহলে এটা হলো সেকেন্ড ব্র্যাকেট সমান 10, এটাকে যদি এটার সাথে যোগ করি তাহলে হয় 1350। এখন এটাকে যদি গুণ করি তাহলে হবে 13500। এই হলো আমাদের সমষ্টিটা আমরা পেয়ে গেলাম। তাহলে কত ধারা? সামন্ত ধারা 20তম পদের সমষ্টি হলো 13000 অর্থাৎ 30500। অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে হবে। যদি বুঝতে পারো আমাদের বোঝার সুযোগ করে দাও, তো লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। দেখো খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করেছি, ছোট ছোট অঙ্ক করেছি এখানে, একটি ঘ এটা ঘ একসাথে তোমাদের এটা সমাধান করে দিলাম। সবাই ভালো থাকো, গুড বাই।